হাজ্জা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বের ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা ধনুক এবং তীর দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। অনিশ্চয়তা এখানে প্রতিটি ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এই গভীর বনে তারা হাইরাক্স, হরিণ এবং উল্লুকদের শিকার করে থাকেন। হাজ্জা জনগোষ্ঠী জীবনকে সবচেয়ে খাঁটি রূপে উপলব্ধি করেন। কাদা মেশানো পানি, পোকা মেশানো মধু, এমনকি কখনো কখনো প্রাণীদের মলমূত্র মেশানো মাংসও খায় তারা। আগামী 3 দিন আমি তাদের গোষ্ঠীর একটি অংশ হব এবং তাদের জীবনযাত্রাকে সরাসরি দেখব। হাজ্জা জনগোষ্ঠী উত্তর তানজানিয়ার লেক আয়েশিয়ার কাছে 50,000-এরও বেশি সময় ধরে বাস করে আসছে এবং মাত্র 150 বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে। তারা হাজ্জানে নামক একটি অনন্য ভাষায় কথা বলে থাকে। এই ভাষায় কিছু ক্লিক ক্লিক শব্দ রয়েছে। গোষ্ঠী সদস্যরা আমাকে তাদের প্রধানের সাথে দেখা করালেন। আমার নাম সাকারো। সাকারো? হ্যাঁ, সাকারো। রুহি? রুহি। ছেলেরা কোথায়? চলো দেখি কি করছে। এত তাড়াতাড়ি চলে যাওয়া ঠিক হয়? ওই মুগেসা, আমরা হজ্জাবে ভূমিতে আপনাকে স্বাগতম জানাই। সবাই এখানে জমা হও। শিকারের দক্ষতা তাদের পরনে থাকা চামড়া এবং লোমে স্পষ্ট। এই জিনিসটা কি? হ্যাঁ, তোমার মাথায়। বাবুনের তৈরি। বাবুন? ওটা বাবুনের চামড়া। যখন আমি ছোট ছিলাম তখন আমি সারাক্ষণ খাতাম, কিন্তু আমার মা এগুলো পছন্দ করতো না, তাই আমার মুখে এগুলো দাগ বানিয়ে দিয়েছে। অশ্রুতে লবণ দিলে এভাবে ক্ষত হয়ে যায় এবং শিশুরা শিখে ব্যথায় যেন না কাটতে হয়। এখন আমি বড় হয়েছি আর বাচ্চা নেই। এখানে কিছু যুবক পরের শিকারের জন্য তাদের সরঞ্জাম তৈরি করছে এবং মেরামত করছে। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি দক্ষতা। আমার তীরগুলো সবচেয়ে ভালো এবং আমি নিজেই তৈরি করি। যখন আমরা শিকারে থাকি এবং কোনো প্রাণী সামনে আসে, তখন আমরা প্রাণীর প্রজাতির উপর নির্ভর করে আলাদা উপায়ে এগিয়ে যাই। কিছু প্রাণীর গন্ধ এবং দৃষ্টিশক্তি ভালো থাকে। আমাদের চুপ থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে। যথেষ্ট কাছাকাছি না হওয়া পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে যাই, তারপর আমরা শিকার করি। বন্ধু, এখানে কি হয়েছে? চিতা। আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল। তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায়। যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায়, তারা এভাবেই নিজেদের তীরটি খুঁজে পায়। এছাড়াও এটা নির্ধারণ করে কে শিকারকে তখন আঘাত করেছিল। ধনুকে শিকার করা প্রাণীদের কিছু অংশ থেকে নকশা করা থাকে, আর এটি দিয়ে বোঝায় ওই শিকারী তখন কতটা দক্ষ এবং অভিজ্ঞ ছিল। এছাড়াও বাতাসের তীরকে স্থির রাখার জন্য তারা পাখির পালক ব্যবহার করে। তীর তৈরি করতে প্রথমে তারা একটি কাঠের টুকরো নেয় এবং সাবধানে এটির বাকল ছাড়ায়। এটি যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে। তারা সবসময় সম্মুখ ভাগ নিয়ন্ত্রণ করে এবং দাঁত ব্যবহার করে লাঠি সোজা করে থাকে। সবচেয়ে কোন প্রাণীটি তুমি ভয়